কোন ব্যক্তির সাথে আল্লাহ তাআলা সম্পর্ক ছিন্ন করবেন? বেশ কিছু কারণে আল্লাহ তাআলা সম্পর্ক ছিন্ন করতে পারেন, যেমন শিরক করা, আত্মীয়তার অপশন সম্পর্ক আছে ছিন্ন করা। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, প্রতিবেশীর সম্পর্ক ছিন্নকারী, বন্ধু বান্ধবের সম্পর্ক ছিন্নকারী, পীর মাশায়েখদের সম্পর্ক ছিন্নকারী। এই অপশনগুলোর মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তির সাথে আল্লাহ তাআলা সম্পর্ক ছিন্ন করবেন। এ বিষয়ে হাদিসে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আপনার কি এই বিষয়ে আর কিছু জানার আছে? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শুক্রবারে কোন সময় সৃষ্টি করেছেন? ফজর ও দ্বিপহরের মাঝামাঝি, আসর ও রাতের মাঝামাঝি, দিন ও রাতের মাঝামাঝি, দ্বিপহর ও আসরের মাঝামাঝি। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শুক্রবার দিন ও রাতের মাঝামাঝি সময়ে সৃষ্টি করেছেন। এ বিষয়ে আপনার আর কিছু এখানে জানার আছে? আসর ও রাতের মাঝামাঝি সঠিক সময় হবে, সঠিক উত্তর হবে। দুঃখিত, আমার উত্তরটি ভুল হয়েছিল। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শুক্রবার আসর ও রাতের মাঝামাঝি সময়ে সৃষ্টি করেছেন। এই বিষয়ে আপনার আর কিছু জানার আছে? আপনার উত্তর তো প্রায় ভুল হচ্ছে, দুটো উত্তর ভুল দিয়েছেন। দুঃখিত, আমার উত্তরগুলো ভুল হওয়ায় আমি প্রফন্দিত লজ্জিত। আমি আরও সতর্ক হওয়ার চেষ্টা করব। আপনার দেওয়া সঠিক উত্তরগুলো আমি মনে রাখব। ধন্যবাদ। আপনার আর কোনো প্রশ্ন আছে? জান্নাতে যুবকদের নেতা কে হবেন? জান্নাতের যুবকদের নেতা হবেন হজরত হাসান এবং হজরত হুসাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই নাতি। এ বিষয়ে হাদিসে নির্দিষ্টভাবে বলা হয়েছে। আপনার কি এ বিষয়ে আর কিছু জানার আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয় দিনের কোন সময়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয় সোমবার ভোরবেলা 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের 12 তারিখে তিনি জন্মগ্রহণ করেন। এ বিষয়ে আপনার আর কিছু জানার আছে? কিয়ামতের পূর্বে কোন সময় একটি সেজদা দুনিয়া ও দুনিয়ার মধ্যবিত্ত সবকিছু থেকে উত্তম হবে? কেয়ামতের আগে যখন ঈমান আনা অনেক কঠিন হয়ে যাবে, সেই সময়ে একটি সেজদা দুনিয়া ও দুনিয়ার মধ্যবর্তী সবকিছু থেকে উত্তম হবে। এটা ঈমানের গুরুত্ব বোঝায়। আপনার কি এ বিষয়ে আর কিছু জানার আছে? এখানে চারটা অপশন আছে: ইয়াজুজ মাজুজের উত্থানের পর, কোরআন অক্ষর উঠে যাওয়ার পর, ঈসা আলাইহিস সালামের অবতরণের পর, ইমাম মাহাদির মৃত্যুর পর। এই অপশনগুলোর মধ্যে ঈসা আলাইহিস সালামের অবতরণের পর একটি সেজদা দুনিয়া ও দুনিয়ার মধ্যবর্তী সবকিছু থেকে উত্তম হবে, কারণ তখন ঈমান আনা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। আপনার কি এ বিষয়ে আর কিছু জানার আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় পেয়েছেন কিসের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় পেয়েছেন ফিতনার, অর্থাৎ বিভেদ, এখানে বিভ্রান্তি। চারটি অপশন আছে: কুফরি, মুনাফিকি, শিরক, বড় শিরক, ছোট শিরক। এই অপশনগুলোর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় পেয়েছেন শিরককে, বিশেষত ছোট শিরক, অর্থাৎ লোক দেখানো ইবাদতকে, কারণ এটি মানুষের সকল নেক আমল নষ্ট করে দেয়। আপনার আর কোনো প্রশ্ন আছে? বিবাহের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর বয়স কত ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহ হয়, তখন তার বয়স ছিল আনুমানিক 25 বছর, আর খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল আনুমানিক 40 বছর। এ বিষয়ে আপনার আর কিছু জানার আছে? সপ্তাহে কি বার দিবাগত রাসূল সপ্তাহের কি বার দিবাগত রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা হিজরতের উদ্দেশ্যে মক্কা থেকে রওনা দেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা